দর্শক, একটি খবর ইন্টারেস্টিং। অনেক অজানা তথ্য বের হয়ে আসছে সোহেল তাজের মুখ থেকে। ইত্তেফাক এই রিপোর্টটি প্রকাশ করেছে। এটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোহেল তাজের ফেসবুক পেজ থেকে এই রিপোর্টটি কোট করে ইত্তেফাক প্রকাশ করেছে। কি সেটা? শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সোহেল তাজ। কি সেটা? সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ৩টি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং খুবই সজ্জন মানুষ। সৈয়দ নজরুল ইসলামের সন্তান। খুবই সবাই চেনেন, জানেন তাকে, তার ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। সৎ মানুষ, ভালো মানুষ বলতে যা বোঝায়, সৈয়দ আশরাফ তেমনটা ছিলেন। যেমন বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো মানুষ, সৎ মানুষ, তেমন একটা পরিচিতি কিন্তু সৈয়দ আশরাফেরও ছিল। যাক, উনি মারা গেছেন শেষ পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজ এই কথা বলেন। তার মানে আরও তিনি প্রকাশ করবেন আস্তে আস্তে অনেক কথা। সোহেল তাজ তার পোস্টে বলেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টা জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমাচু করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতা কর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ বলেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। এবং শাপলা চত্বরের এই হেফাজতের সমাবেশ নিয়ে সৈয়দ আশরাফ গরম গরম বক্তৃতা দিয়েছেন, কিন্তু শাপলা চত্বরের যে অভিযান, রাতের যে অভিযান, সেই অভিযানটা কিন্তু কোনোভাবেই সৈয়দ আশরাফের সিদ্ধান্তে না। এটা একেবারে শেখ হাসিনা পার্সোনালি, শেখ হাসিনা, বেনজির, তৎকালীন তার যে মাফিয়া গোষ্ঠী, তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। তিনি আরও লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট, পচা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। যাক, মানে খুব সাহসী অবস্থান সোহেল তাজের। তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এর মধ্যে আবার তার বিতর্কে এসছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো, তিনি নিয়ম মাফিক বিয়ে করেছেন, এটা খুব একটা বিষয় না। রাজনৈতিক অঙ্গনে তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন এবং বেশ সাহসের সঙ্গে। এটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।